নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্কের রূপান্তর নিয়ে আলোচনা করব। স্থানাঙ্কের রূপান্তর নিয়ে আমি অনেকগুলো ম্যাথ সলভ করে দিয়েছি। আজও একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 25 নাম্বারটা সলভ করবো আজ। এক্সাম্পল 25, 17x² প্লাস 18xy মাইনাস 7y² মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইকুয়াল 0 সমীকরণ হইতে xy এবং xy যুক্ত পদগুলি অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে xy এবং xy পদ অপসারণ করে আমরা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। তাহলে চলো এই ম্যাথটা আমরা এখন সলভ করব। এক্সাম্পল 25 নাম্বারটা। তাহলে এক্সাম্পল 25 প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ দেওয়া আছে 17x² প্লাস 18xy মাইনাস 7y² মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইকুয়াল 0 এটা এক নং সমীকরণ ধরলাম। তাহলে এই সমীকরণকে এক নংকে সাধারণ দ্বিঘাত সমীকরণ সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² প্লাস 2axy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর সহিত তুলনা করে পাই। তো এর সহিত যদি আমরা তুলনা করি তাহলে এখানে ax² আর এখানে এসে 7x²। তাহলে a ইকুয়াল আমরা লিখতে পারি 17। তারপরে এখানে হচ্ছে 2hxy, এখানে হচ্ছে xy, এখানে 2h এর বদল আমরা লিখতে পারি 18। সুতরাং h ইকুয়াল লিখতে পারি 9। h ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 9। তারপরে এখানে দেওয়া আছে প্লাস b² আর এখানে দেওয়া আছে প্লাস by², এখানে আছে মাইনাস 7y²। তাহলে b ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস 7। তারপরে এখানে দেওয়া আছে 2gx আর এখানে আছে মাইনাস 16x। তাহলে g ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস 8। তারপরে 2 প্লাস 2fy আর এখানে আছে মাইনাস 32y। তাহলে আমরা এখানে f ইকুয়াল লিখতে পারি মাইনাস 16। তারপরে এখানে দেওয়া আছে প্লাস সি আর এখানে দেওয়া আছে মাইনাস 18, বা আমরা লিখতে পারি সি ইকুয়াল মাইনাস 18। তাহলে এখন একঘাত পথ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তর করিলে স্থানান্তরিত করে পাই। তাহলে এখানে কি একঘাত পথটা যদি অপসারণ করা যায় তাহলে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে, তবেই একঘাত পথ আমরা অপসারণ করতে পারবো। তাহলে এখানে আলফা এবং বিটার মান আমরা বের করব। তাহলে আলফা ইকুয়াল, এটা হচ্ছে সূত্র, আলফা ইকুয়াল এফ এইচ মাইনাস বিজি
বিজি ভাগ এ বি মাইনাস এ স্কোয়ার। এটা আলফা ইকুয়াল এফ এইচ মাইনাস বিজি ভাগ এ বি মাইনাস এ স্কোয়ার, এবং বিটা ইকুয়াল জি এইচ মাইনাস এ এফ এ ভাগ এ বি মাইনাস এ স্কোয়ার, এ বি মাইনাস এ স্কোয়ার। এখন আমরা যদি এফ এইচ বিজিগুলোর মান যদি বসাই, যে এখান থেকে এখানে মান আমরা বের করে নিয়েছি সমীকরণ থেকে, তাহলে এখানে এফ ইকুয়াল হচ্ছে -16, তাহলে এখানে হচ্ছে -16, তারপরে এইচ ইকুয়াল দেওয়া হচ্ছে 9, তারপরে মাইনাস বি ইকুয়াল দেওয়া হচ্ছে -7, জি ইকুয়াল দেওয়া হচ্ছে -8, -8 ভাগ এ দেওয়া আছে 17, বি দেওয়া আছে -7, মাইনাস এইচ দেওয়া আছে 9, তার উপর স্কোয়ার। সেম এখানে আমরা বি এর এখানে বসাবো। জি ইকুয়াল দেওয়া আছে -8, এইচ ইকুয়াল দেওয়া আছে 9, তারপরে মাইনাস এ ইকুয়াল দেওয়া আছে 17, এফ ইকুয়াল দেওয়া আছে -16 ভাগ এ দেওয়া আছে 17, বি দেওয়া আছে -7 ভাগ এইচ দেওয়া আছে 9, তার উপর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো 1 আর এখানে পাবো -1 আলফা বিটার মান। সুতরাং আলফা বিটা ইকুয়াল 1 -1। আলফা বিটার মান পাইলাম এটা। তাহলে মনে করি 1 নং সমীকরণ, মনে করি একের একঘাত পদগুলি অপসারণ, একের একঘাত পদগুলি অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ হবে 17x² প্লাস 18xy মাইনাস 7y² প্লাস c1 ইকুয়াল 0। তাহলে এটাকে 2 নং সমীকরণ দিলাম। তাহলে 1 নং সমীকরণ যে আছে তার একঘাত পদগুলো অপসারণ করিয়ে রূপান্তরিত সমীকরণ আসে এটা 17x² প্লাস 18xy মাইনাস 7y² প্লাস c1 ইকুয়াল 0 ইকুয়াল 2 নং সমীকরণ। এখন আমরা c এর মান বের করব। তাহলে যেহেতু c1 ইকুয়াল আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি, তাহলে এখানে আলফার মান হচ্ছে 1, জি এর মান হচ্ছে -8, তারপরে প্লাস বিটার মান হচ্ছে -1, এফ এর মান হচ্ছে -16, প্লাস সি এর মান হচ্ছে -18। তাহলে এখানে -18, তাহলে এটা ইকুয়াল -10। সুতরাং 2 becomes ইকুয়াল আমরা লিখতে পারি 17x² প্লাস 18xy মাইনাস 7y² মাইনাস 10 ইকুয়াল 0। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে 2 becomes আমরা c এর মান যদি বসাই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে c1 এর মান তো পাইলাম এখানে -10, c1 এর মান বসালে 17x² প্লাস 18xy মাইনাস 7y² আর c1 এর মান হচ্ছে -10 ইকুয়াল 0। এটাকে আমরা 3 নং সমীকরণ বানাইলাম। তারপরে আবার xy পথ অপসারণের জন্য অক্ষদ্বয়কে থিতা কোণে
আবর্তন করি যাহাতে 3 এর রূপান্তরিত সমীকরণ হবে a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার ইকুয়াল 10। এটাকে আমরা 4 নং সমীকরণ ধরে এটা হয়। তাহলে এখানে এক্স ওয়াই পথ অপসারণের জন্য অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করি যাহাতে 3 এর রূপান্তরিত সমীকরণ এটা হয়। এর আগে আমরা একঘাত সমীকরণ একঘাত পদগুলো আমরা অপসারণ করলাম, এবার আমরা এক্স ওয়াই মানে দ্বিঘাত এক্স ওয়াই পথ অপসারণ করব। তাহলে অপসারণ করলে এটা হবে তার রূপান্তরিত সমীকরণ। এখন a1 b1 এর মান পাইলেই আমরা পাবো রূপান্তরিত সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে পাই a1 প্লাস b1 ইকুয়াল a প্লাস বি। তাহলে যেহেতু a1 এবং b1 হচ্ছে অচ্যুত রাশি, মানে মানের কোনো পরিবর্তন হয় না, সেহেতু a1 প্লাস b1 আমরা লিখতে পারি a প্লাস বি। এর মান হচ্ছে 17 আর বি এর মান হচ্ছে -7, এটা ইকুয়াল 0। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 10। এখন a1 ভাগ b1 এটা ইকুয়াল আমরা লিখতে পারি a বি মাইনাস a স্কয়ার। এর মান হচ্ছে 17, বি এর মান হচ্ছে -7 এবং এইচ এর মান হচ্ছে -9 উপর স্কয়ার, এটা ইকুয়াল -200 আসে। তাই এটাকে ক্যালকুলেশন করলে -200 আসে। a প্লাস বি এর মান a1 প্লাস b1 এর মান হচ্ছে 10। এখন আমরা a1 মাইনাস b1 এর মান বের করব। সুতরাং a1 মাইনাস b1 এটা ইকুয়াল লিখতে পারি a1 প্লাস b1 তার উপর স্কয়ার মাইনাস 4a1 b1 তার উপর রুট ওভার। তাহলে a1 প্লাস b1 এর মান হচ্ছে 10 তার উপর স্কয়ার মাইনাস 4a1 b1 এর মান হচ্ছে -200 তার উপর রুট ওভার। তাহলে এটা ইকুয়াল এখানে রুট ওভার 100, এখানে হবে প্লাস 4 দুগুণ 800 ইকুয়াল রুট 900 কে করলে এখানে হয় 30, এখানে হয় 30। তাহলে এখন আমরা a1 এবং b1 এর মান বের করব। তাহলে a1 এর মান যদি আমরা a1 b1 এর মান বের করব, তাহলে এখানে লিখতে পারি a1 প্লাস b1 ইকুয়াল হচ্ছে 10, a1 মাইনাস b1 ইকুয়াল 30। তাহলে এটাকে যদি আমরা যোগ করি এখানে 2a1 হয় ইকুয়াল 30 40। সুতরাং a1 এর মান হচ্ছে 20, a1 এর মান 20। এখন আমরা b1 এর মান বের করব। তাহলে a1 প্লাস b1 ইকুয়াল 30, a1 মাইনাস b1 ইকুয়াল 30। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসে 2b1 ইকুয়াল -20 আসে। সুতরাং b1 ইকুয়াল আমরা লিখতে পারি -10। a1 এর মান হচ্ছে 20, b1 এর মান হচ্ছে -10। এখন a1 এবং b1 এর মান 4 নং সমীকরণে বসাবো। a1 ও b1 এর মান 4 বসাই। 4 বসাইলে a1 হচ্ছে 20 x স্কয়ার -10 y স্কয়ার ইকুয়াল 10, বা আমরা লিখতে পারি 2x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 1। আমরা এখানে 10 কমন নিলে এটা হবে 10, এটা হবে। ইহা হচ্ছে নির্ণয়ের রূপান্তর
রূপান্তরিত সমীকরণ। ইহাই নির্ণেয় রূপান্তরিত সমীকরণ। রূপান্তরিত সমীকরণ। আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।